আমার দিদিভাইয়ের নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজারিয়ান ডেলিভারি হয়েছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, বেশ কয়েকজন ইনবক্সও করেছে এটা জানার জন্য। বেবি হওয়ার পর থেকে যারাই বেবিকে দেখতে এসেছে এলাকার লোকজন সবাই প্রথমে এই প্রশ্নটাই করেছে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে নর্মাল ডেলিভারিতে হলে মায়ের অনেক কষ্ট হয় এবং সে আসলেই মা হওয়ার স্বাদ পায়, কিন্তু সিজারিয়ান ডেলিভারিতে বেবি হলে মায়ের কোনোই কষ্ট হয় না। তাই প্রত্যেকেই যারা বেবি দেখতে আসে তাদের প্রথম প্রশ্ন থাকে নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান ডেলিভারি। প্রথমে কেউ এটা জিজ্ঞাসা করে না মা ভালো আছে তো, তার বেবি সুস্থ আছে তো, কিন্তু সবাই এটা জানতেই উৎসুক মায়ের নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজারিয়ান ডেলিভারি হয়েছে। ডেলিভারি যেমনভাবেই হোক না কেন, নর্মালে কিংবা সিজারে দুইটাই কিন্তু অনেক বেশি কষ্টের। কেন জানি না সিজারিয়ান মায়েদেরকে গ্রামের মানুষ তেমন কোনো মূল্য দিতে চায় না, তারা এটা বোঝাতে চায় সিজারিয়ান মায়েদের কোনো কষ্টই হয় না। তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমার কাছে তো এটাই মনে হয় যে নর্মাল ডেলিভারিতে যত কষ্টই হোক না কেন একজন মা তা একদিনেই ভোগ করতে পারে, কিন্তু সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে বাচ্চা হলে একটা মা সারা জীবন সেই সিজারের কষ্টটাকে বয়ে নিয়ে বেড়ায়। তোমাদের সকলে জানার উদ্দেশ্যে বলে দেই, আমার দিদিভাইয়ের কিন্তু সিজারিয়ান ডেলিভারি হয়েছে। এর আগেও দিদিভাইয়ের একটা বেবি আছে, এটা ওর সেকেন্ড বেবি। প্রথম বেবিটাও যেহেতু সিজারে হয়েছিল তাই সেকেন্ড বেবিটাও সিজারের মাধ্যমেই হয়েছে। ভিডিওতে এখানে এই অনুষ্ঠানটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ এখন আবার আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান আর কিসের এত লোকজন। না, এই ভিডিওগুলো কিন্তু আমাদের বাড়ির না, এই ভিডিওগুলো আমার শ্বশুর বাড়ির, মানে আমার 7 মাসের স্বাদের ভিডিও। তোমাদেরকে আগেই বলেছিলাম 7 মাসের স্বাদে খুব বড় করে অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আমি খুব একটা ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করতে পেরেছিলাম ততটুকু আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আমার ফেসবুকে এই কন্টেন্ট তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই কন্টেন্টগুলোর মাধ্যমে আমাদের জীবনের খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলোর ভিডিও ধরে রাখা। আমার 7 মাসের স্বাদের ভিডিওগুলো আগেই করা ছিল, কিন্তু কেন জানি না কোনো ব্লগে অ্যাড করা হয়নি। এখন দেখলাম চোখের সামনে হঠাৎ করেই চলে আসলো, যদি এইগুলো ডিলিট হয়ে যায় তাহলে এই স্মৃতিগুলো হারিয়ে যাবে, তার জন্যই আজকের ব্লগে অ্যাড করে দিলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তোমরাও দেখে নাও আর ভিডিওগুলোও সঞ্চয় হয়ে থাক। আমার এই স্বাদের অনুষ্ঠানটা যেহেতু অনেক বড় করে হয়েছিল আর অনেক লোকজনের ভিড় ছিল, তাই এত লোকজনের মাঝে ভিডিও করতে আমার কেমন জানি একটু লজ্জাই করছিল। পুরো অনুষ্ঠানটার ভিডিও করা হয়নি, যতটুকু ভিডিও নিয়েছিলাম ততটুকু ভিডিওই আজকের ব্লগে অ্যাড করে দিয়েছি। এই যে এটা হলো আমার শ্বশুর মশাই আর পাশ থেকে আসছে এটা আমার বর মশাই। তোমরা অনেকেই যারা আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে চেনো না, এবার শ্বশুরবাড়িতে গেলে তোমাদের সবার সাথে একটা ব্লগ আকারে শেয়ার করব এবং সবার সাথে পরিচয় করিয়ে দিব। 7 মাসের স্বাদের জন্য যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন সেখানে বেশ কিছুদিন থাকা হয়েছিল, এই 5-6 দিনের মতো। তখন ভেবেছিলাম একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করব, কিন্তু সেটা আর করা হয়নি। তবে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর সুস্থ হয়ে বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে যাব এবার অবশ্যই ভিডিওটা করব। ভিডিওতে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, শ্বশুরবাড়ির সকল আত্মীয়দের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। আজকের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে।